দেশে কেউ কোথাও ভালো নেই, বিশেষ করে আমাদের রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক ভাই আবু সাহিদ, ওকে নির্মমভাবে গুলি করে মারা হয়েছে। আসলে তবুও রান্না করতে আসতে হলো, কিছু করার নাই, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছুই নাই। কি করব? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আপনার মুরগি, বড় খাসি মুরগিগুলা আমি কিনেছিলাম। তার মধ্যে এই ডিমগুলো আর ডিমের সাথে যে একটা আঁত থাকে এটাকে বলে সেই লাম্বাটা, আর ওটার কলিজা গিলা যা ছিল সব চারটেই মিক্স করে এটাকে আমি রান্না করব। এটা অনেকে চিনেন, অনেকেই ফেলে দেন, আবার অনেকে খেতে চান না। এই দেখেন, এটা কিন্তু এরকম বড় বড় করে কেটে নিতে হবে, রান্নার পর একদম ছোট হয়ে যায়। এটা কিন্তু অনেক মজা, অনেক মজা, এটা খেতে প্রচুর মজা। এটা যারা ফেলে দেন ফেলে দিবেন না, পুষ্টি আছে এটা খেলে, খুবই ভিটামিন। এটা খাওয়ার মানে খাওয়াটা যেরকম মজাই হোক, অনেক মজা। বিশেষ করে যাই হোক, আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সেখানে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম, রসুন কুচি না তো আস্তাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটার একটু ভেজে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আসলে মুখ দিয়ে কথা আসতেছে না, ভালো লাগতেছে না, এতটাই খারাপ লাগতেছে যে আমাদের রংপুরে এরকম একটা মেধাবী ছাত্র, তাকে মেরে ফেলা হলো। খুব দুঃখজনক ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে, আর অনেক মানুষও আহত হচ্ছে, নিহত হচ্ছে। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। তারপরে গরম মশলাগুলো দিয়ে, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রসুন বাটা, পেঁয়াজ বাটা আর জিরা বাটা, আদা বাটা, যাই হোক, আসলে কোনো কিছু বলতে ইচ্ছা করতেছে না, ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগতেছে না। ফেসবুক ঢুকলে এরকম হচ্ছে, ইউটিউব এরকম। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। যত তাড়াতাড়ি এই জিনিসটা সমাধান হয় তত তাড়াতাড়ি ভালো হবে। মশলাটা নাড়াচাড়া করার পরে তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হলো ধনিয়া গুঁড়া, মুরগির মাংসর মশলা একটু, আর গরম মশলা একটু দিয়ে ভালো করে মশলাটাকে আমি নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এই লবণটাই পারফেক্ট হয়ে যাবে, আর লবণ দিতে হবে না। তারপরে কালো গোলমরিচের গুঁড়া একটু দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আল্লাহ যেন সব কিছুই ভালো করে দেয়, ঠিক করে দেয়। মনে চাচ্ছে যে রংপুর চলে যেতে পারতাম, আবু সাইদ ভাইয়ের বাড়িতে যেতে পারতাম, তার পরিবারের কাছে যেতে পারতাম, এরকম মনে হচ্ছে। আমাদের রংপুরবাসীর জন্য এটা খুবই কষ্টদায়ক। তারপরেও আল্লাহর কাছে দোয়া করি যে এটা মহরম মাস, এই মাসে মৃত্যুবরণ করা খুবই ভালো। তারপরে আল্লাহ হয়তোবা তার মৃত্যু এভাবেই ছিল, তাকে এইভাবে নিয়ে গেল। যাই হোক, মশলাটা কষানোর পরে তারপরে আমি ডিমগুলো আর মুরগির সেই আঁতগুলো দিয়ে দিচ্ছি। কে কী বলেন জানি না, এটা আমার মা আমার মুরগির আঁতই বলে। কলিজাগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি। এটা মহরম মাস চলছে, মহরম মাসের মধ্যেই ভাইয়াটা চলে গেল, নির্মমভাবে তাকে খুন করা হলো। তার মার বুক খালি হয়ে গেছে, তার বোনের কান্না শুনলে কেউ ঠিক থাকতে পারবে না। তারপরে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিলাম কষানোর জন্য, একটু পানি দিয়ে। এখানে পানি দেওয়া যাবে না, কিন্তু ওই পানিটাই, এখান থেকে যে পানিটা উঠবে ওই পানিটাই দিয়ে কষানো হয়ে যাবে। তারপরে আমি আবার একটু কষানোর জন্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে একটা ঝোলের পানি দিয়ে তারপর দেখেন ঝোলটা শুকিয়ে আসছে, দেখিয়ে দিচ্ছি। ভালো লাগছে না আসলে বলতে কিছুই। যাই হোক, আধগুলো দেখেন। তারপর উপর দিয়ে আমি একটু আস্ত জিরার গুঁড়া আমি ছিটিয়ে দিলাম। তারপর দেখেন কত সুন্দর হয়ে গেছে, তরকারিটা আমার হয়ে গেছে। কেউ কিছু মনে করবেন না, আসলে কী করবো বলেন, আসতে তো হবেই, রান্না করতেই হবে, কিছু তো করতে পারবো না, ঘরে বসে দোয়াই করতে পারবো। আমি দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে।